আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা যা সব ভাই বাজার মিলে গেতেছি ঘুরতে। তো কোথায় গেতেছি আপনারা গেস করতে থাকেন। তো আমরা আরও দুজন লোক আমাদের সাথে সামনে উঠবে গাড়িতে। তো আমরা গাড়ি নিয়ে এখন বর্তমানে মরাখালী যাইতেছি। তো মরাখালী থেকে সবাই 5 জন মিললা যাবো এক জায়গায়। তো আপনারা যদি মোটামুটি মানে গেস করতে থাকেন যে কোন জায়গায় গেতেছি, তো আইসাই পড়ছি পাড়ায়। ওই যে 2 জন দেখতে দেখতে আমাদের কাছে আইলো, বললো এখন যাওয়া যাইব না, অনেক সময় লাগবে ওই জায়গায় যাইতে। বললাম সহল সমস্যা নাই ভাই, রকা দিতে যাইতেছি আবার। তো সবাই মিললে একটু পোস্ট টোস্ট যাচ্ছে, হাসাহাসি করতেছে ব্লগে। আমি বললাম হাসি সমস্যা নাই, আর কতক্ষণ আছে। তো দেশ গ্রামের রাস্তাঘাট একটু ভালোই লাগতেছে, মোটামুটি যাইতেছি, সব সবুজ সবুজ লাগতেছে। তো মনটা অনেক ভালো লাগতেছে, প্রাকৃতিক বাতাস। তো এটা নালিতাবাড়ি বাজার ব্রিজে আছি বর্তমানে। তো কোথায় গেতেছে আপনারা দেখতে থাকেন। তো এখন আর কি বলবো, বলার মতো কিছু না। মেলা দিন পর যেতেছি ঘোরার ওই জায়গাটা। আজ থেকে আর 5 বছর আগে গেছিলাম, তখন এটা আজকে আরেকবার। তো চশমাটা নিলাম, করলাম তোমার চশমাটা দাও একটু ভাব নেই ব্লগে। ওদের বলে কি ভাব নেওয়া হোদাই আমার চশমা দেয়। আমি বললাম দাও, সমস্যা নেই। তো এখন তো একটু গেস করতে পারতেছেন, শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়। তো আপনারা এতক্ষণ যদি না বুঝে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি, আমরা যাচ্ছি মধ্যলীলা ইকো পার্ক। তো দেখতেই থাকেন। তো শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় কাটটা উঁচু নিচু রাস্তা দিয়ে ঘুরতে বেশ ভালোই লাগতেছে। আবার অনেকে ছবি তুলতেছে, আর গাছগাছালি শুধু চারিদিকে যেদিকে তাকাইতেছি শুধু সবুজ শ্যামলি। তো আরও সবুজ থাকতো, যেহেতু তখন একটু খরানকাল, সেজন্য এত সবুজ দেখা যাচ্ছে না, গাছপালা মরে যাচ্ছে। তো এটা হলো মধুরীলা ইকো পার্ক। তো টিকিট নিতে অনেক সমস্যা হইতেছে। তো দেখতে দেখতে ঢুকে বললাম, তো কি আর করা, হ্যাঁ পাহাড়ের ভিতরে যাবো। তো ইকো পার্কের ভিতরে আছি এখন বর্তমানে। তো ইকো পার্কের ভিতর থেকে সব বাজার মিলে গেছি। তো আমার লিটু শয়তানি করতেছে সারাদিন ক্যামেরা দিয়ে রাখলে গরু কোন সময়। আমি বললাম সমস্যা নেই, গরম যাইবো, চলতে থাও। তো সিঁড়ি দিয়ে উঠতেছি, সিঁড়ি না দিলে অনেক কষ্ট হইতো পাহাড় উঠতে। তো কি আর করার, পাহাড় আস্তে আস্তে উঠতেছি। তো অনেক পা ব্যথা করতেছে, এখন উঠতে না উঠতেই অনেক সমস্যা। তো উড়তেছি, আর পাহাড়ের ভিতরে অনেক লোকজন আজকে, কারণ কি লাগে ঈদের সময় তো লোকজন থাকবোই। তো লোকজনের ভিতরে যাওয়া ধরছি, আর কি করেন যাইব। পাহাড়ে আইসি সব ভাই বাজার মিললা। তো পাহাড়ে অনেক গাছগাছালি মারা যাইতেছে, কারণ এখন গরমকাল অনেক। তো শীতকালে অবশ্য এই জায়গাটা অনেক প্রাকৃতিক ভিউ থাকে। তো আপনাদের যেরকম ভিউ ওরকমই দেখানোর চেষ্টা করতেছি। তো অনেক উপরে উঠছি, পাহাড় 2-3টা ঘুরলাম। সব পাহাড়ে তো ঘুরে দেখা সম্ভব না, তো যতটুকু পাইতেছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো অনেক খিদা লাগে, যখন একটু মুড়ি খাইতে মুড়ির দোকানে চলতেছি। তো দেখতেই থাকেন। তো সবাই মিলে মুড়ি লইলাম, মুড়ি লিয়ে খাইতেছি না। তো প্রতি প্লেট মুড়ি মাত্র 20 টাকা করে নিছে, কমই নিছে। আবার শরবত খাই, আবার খাওয়া দাওয়া শেষ করে আবার পাহাড়ে ঘোরাঘুরি করতেছি। তো অনেক ক্লান্ত লাগতেছে, কারণ চারদিকে অনেক রোদ, অনেক গরম ছিল। তো কি আর করা, গরমেই যাওয়া ধরছি, এখন না যাওয়ার তো উপায় নাই। তো এখন যাওয়ার পথে যাওয়ার লাগা, কারণ অনেক সময় হয়েছে। কারণ 4টার পর আর বেশি সময় থাকা ঠিক না, কারণ পাহাড়ি এলাকা তো ডাকাত ডোকাতের ভয় থাকে, আবার হাতি আক্রমণ করে। তো কিছু করার নাই, আমরা এখন ঘোরাঘুরি শেষ নামি পাহাড় দিয়ে। তো নামে চলে যাব। তো অনেক বড় বড় পাহাড় আপনারা দেখতেছেনি, তো ভিডিও করে দেখাইতেছি। ওই বলতেছে অনেক কষ্ট হইতেছে ওর। আমি বললাম সমস্যা নাই। আবার একটু কান ব্যথা আছি আজকে, কান ব্যথা আমার বলতেছে, কান ব্যথা খাইতে পারতেছে না কিছু, দাঁতে সমস্যা। তো দেখতে থাকেন। তো নিচে নামতেছি আস্তে আস্তে, দেখেন পাহাড়ের অনেক বড় পাহাড়, 2-3 পাহাড়। অনেকে বাড়তে বাইরে পড়লাম আস্তে আস্তে। তো এই যে বাইরে গাড়িতে চলাচল করতেছি। তো আমার ফোনে চার্জ নাই, চার্জ থাকলে বাকি সিঁড়িতে হাইতে পারতাম আইতে আইতে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।